এক দুটো বছর নয়, একেবারে স্বাধীনতার ৭৬ বছর পর প্রথমবার বিদ্যুতের আলো পৌঁছাবে দিনহাটা ১ নম্বর ব্লকের খালেচা হরিদাস ও কোনামুক্তা গ্রামে। সীমান্ত সংলগ্ন গ্রামে বসবাস বরাবরই চ্যালেঞ্জের এবং যা ওই দুই গ্রামের মানুষ তা ভালোভাবেই জানত। আর তাই বিদ্যুতের মতো একটি গুরুত্বপূর্ণ পরিষেবা থেকে বঞ্চিত থাকায় সেখানকার বাসিন্দারা স্থানীয় পঞ্চায়েত বিডিও অফিস থেকে বিদ্যুৎ অফিসের দ্বারে দ্বারে ঘুরে বছরের পর বছর ধরে অবশেষে তাদের এই দৌড়ঝাঁপ যেন সাফল্য এনে দিল। দীর্ঘ ৭৬ বছর বাদে অবশেষে সেই বিদ্যুতের আলো পৌঁছাবে খালেচা হরিদাস খামার ও কোনামুক্তা গ্রামে। স্বাভাবিকভাবেই দীর্ঘদিন বাদে বিদ্যুতের আলো দেখতে পাওয়ার আশায় যার পণ্যায় খুশি গ্রামের বাসিন্দারা। উল্লেখ্য, দিনহাটা ১ নম্বর ব্লকের গিতালদহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত একটি সীমান্তবর্তী এলাকা। এখানকার অধিকাংশ গ্রাম কাঁটাতারের ওপারে রয়েছে। এর ফলে জরুরিকালীন এরকম অনেক পরিষেবা রয়েছে যা থেকে তারা আজও বঞ্চিত রয়েছে। তার মধ্যে অন্যতম বিদ্যুৎ পরিষেবা। সীমান্তবর্তী করলাতে বিদ্যুৎ থাকলেও খালেচা হরিদাস খামার ও কোনামুক্তা গ্রামের সেই বিদ্যুতের লাইন কোনোদিনও পৌঁছায়নি। এর ফলে রাত হলেই হরিদাস খামারের ওই লণ্ঠনের আলো নয়তো সৌর বাতির উপর ভরসা করতে হতো। স্থানীয় বাসিন্দার কথায় এতদিন জমিতে জল দিতে ভরসা ডিজেল চালিত মেশিন, এর ফলে তাদের খরচও হতো অনেক বেশি। এরপর বিদ্যুৎ পৌঁছানোয় এখন বিদ্যুৎ চালিত মেশিনই জলসেচ করতে পারবে। আরেক বাসিন্দার কথায় সৌর বাতি দিয়ে আলো জ্বালালেও ফ্যান চালানো যেত না। এর ফলে তীব্র গরমে ছোট ছেলে মেয়েদের নিয়ে কষ্টের দিন কাটাতে হতো। এখন তা মিটবে। স্বাধীনতার ৭৬ বছর পর গিতালদহের কাঁটাতারের ভিতরের যে এলাকা রয়েছে খালিদা হরিদাস গ্রামে, সেই এলাকার লোক বিদ্যুতের আলো দেখতে পাচ্ছে বিদ্যুৎ দপ্তরের সৌজন্যে। কী বলবেন ওটা বিষয়ে? আমরা দীর্ঘদিন ধরে এটার পেছনে অনেক পেছনে লেগেছিলাম আর কি, বিভিন্ন মহলে যাওয়া এটা নিয়ে। কারণ বিএসএফ বিডিওর তরফ থেকে যদি এই দুই তরফ থেকে যদি আমরা সহযোগিতা না পেতাম তাহলে আমাদের পক্ষেও তো কাঁটাতার পার করে পাশে পাওয়ার নিয়ে যাওয়া অসম্ভব ছিল। তো বিডিওর তরফ থেকেও যথেষ্ট হেল্প করা হয়েছে, এসডিও সাহেবও যথেষ্ট হেল্প করেছে, বিএসএফরা পারমিশন দিয়েছে, আর আমরা তো আসি তারপরেই এটা সম্ভব হয়েছে। তবে আমরাও বহু বছর এটার পিছনে লেগেছিলাম। আমরা অনেক চিঠিপত্র করা যাতে ওরা পাওয়ারটা পায় সেটার জন্য চেষ্টা করেছিলাম। আজকে আমরা দিতে পেরেছি এবং কয়েকটা জায়গায় কাজ আমাদের কমপ্লিট হয়েও গেছে। ২ নম্বর গেট সম্ভবত বা ৬ নম্বর গেট, এই গেটটাতে কাজ কমপ্লিট হয়ে গেছে। আরও কিছু কিছু জায়গা বাকি আছে, সেই জায়গাটার কাজ চলছে খুবই অল্প সময়ের মধ্যে। সেই সব জায়গাতেও কমপ্লিট হয়ে যাবে। হয়ে গেলে ওইখানে বিস্তীর্ণ অঞ্চল প্রায় অনেক কটি পরিবার তারা মাঝে মধ্যেই যেটুকু সময় ওরা পায় সেটুকু সময়ের মধ্যে এসে এখানে দেখা করে, বলে কবে পাবো। আমরা বলি যে আপনাদের আসার প্রয়োজন নেই, আমরা ঠিক পাওয়ার পৌঁছে দেবো, ওরা খুব উপকৃত হবে। এটাই বিডিওর সহযোগিতায়, বিএসএফের সহযোগিতায় এটা করা সম্ভব হয়েছে। আমরা পাওয়ারটা দিতে পেরেছি। কয়টি পরিবার? যেই জায়গাটার নাম বললেন সেখানে মনে হয় ৭৬টি পরিবার সম্ভবত। স্যার, একটি বিষয় বললাম, যে এলাকায় যাচ্ছে বিদ্যুৎটা মূলত কাঁটাতারের ভিতরে সেই পরিবারগুলোর বাস, তো সেখানে আপনারা কোন পদ্ধতিতে বিদ্যুৎটা দিচ্ছেন? আমরা এভি কেবলের মাধ্যমে সম্পূর্ণ সেফটি রেখে বিদ্যুৎটা দিচ্ছি। খোলা তার নেকেট কন্ডাক্টর আমরা পাস করাচ্ছি না, আমরা এভি কেবল দিয়ে পাস করাচ্ছি এবং মিটার রুম কাঁটাতারের পাশে।